আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেস্ট ফিয়েস্তায় আজকে আপনাদের জন্য নিয়ে এলাম সবার খুব পছন্দের একটি রেসিপি, যা কিনা ওয়েদার ডিমান্ডও বলতে পারেন। আজকের রেসিপিটি হলো গরুর মাংসের ভুনা খিচুড়ি, যা কিনা সব সময় ফ্যামিলির সবার খুব পছন্দের। আর যে কোনো অকেশনে সবার আবদার থাকে এই ভুনা খিচুড়ির। আর আমি আজকে খুব সহজ এবং ঘরে থাকা সকল উপকরণ দিয়ে করে দেখাবো, বাড়তি কোনো রকম মশলা ছাড়া। একদম ঝরঝরে ভুনা খিচুড়ির সকল টিপস সহ। যারা নতুন রাঁধুনি তারাও ঠিক পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি করে নিতে পারেন আমার এই রেসিপিটি ফলো করে। তাহলে চলুন শুরু করি। আমি আজকের ভুনা খিচুড়ি রান্নার জন্য এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে গরু অথবা খাসির যে কোনো মাংস নিতে পারেন। আর আমি মাংসগুলো রেগুলার সাইজে কেটে নিয়েছি। দেখুন, আমি কিন্তু মাংস, হাড়, চর্বি সবকিছু নিয়েছি। হাড় ও চর্বি পরিমাণটা মাংসের তুলনায় একটু কম নিয়েছি। আমার মনে হয় মাংসের সাথে হাড় ও চর্বি সবকিছু একসাথে রান্না করলে মাংসের টেস্টটা অনেকটা বেড়ে যায়। আমি মাংসগুলো 10 মিনিটের জন্য মেরিনেট করে রাখবো। মাংসগুলো মেরিনেট করার জন্য প্রথমে নিব 1.5 চা চামচ রসুন বাটা, 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ শুকনা মরিচ বাটা, স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া। আপনারা চাইলে বাটাটাও ব্যবহার করতে পারেন। আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। মাংসের পারফেক্ট টেস্টের জন্য অবশ্যই পেঁয়াজ বেরেস্তা দিতে হবে। এবার আমি মাংসগুলো হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটাকে 10 মিনিটের জন্য এক পাশে রেখে দিব। 10 মিনিট পর মাংসের সাথে হাফ কাপ পরিমাণ রান্নার তেল ও গরম মশলাগুলো দিয়ে আবারও একটু মাখিয়ে নিব। আমি এখানে 3 টুকরা দারুচিনি, 4 থেকে 5টা এলাচ, 10 থেকে 12টা গোলমরিচ, 5 থেকে 6টা লবঙ্গ ও 2টা তেজপাতা 2 টুকরা করে নিয়েছি। সবকিছু মাখানো হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে মাংসগুলো দিয়ে দেব। আর যে বোলটার মধ্যে মাংসগুলো মাখিয়ে নিয়েছিলাম ওই বাটিতে অল্প পরিমাণ পানি দিয়ে ধুয়ে নিব। মশলা সহ পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংসগুলো রান্না হওয়ার জন্য। আর আমি এখানে যেহেতু অল্প পানি দিয়েছি, এই জন্য মাংসগুলো অবশ্যই ফ্লেম লো রেখে রান্না করতে হবে। আর কিছুক্ষণ পর ঢাকনা উঠালেই দেখতে পাবেন মাংসের পানিটা ছেড়ে দিয়েছে। আর এই পানিতেই আমাদের মাংসগুলো পুরোপুরি রান্না হয়ে যাবে। এই পর্যায়ে আমার মাংসগুলো রান্না হয়ে গিয়েছে। এখন 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে আবারও ঢেকে দিব। আর চুলা থেকে এক সাইডে রেখে দিব। এবার চুলায় আর একটা প্যান বসিয়ে তার মধ্যে 1 কাপ পরিমাণ মুগ ডাল ভালো করে টেলে নিব। আর এই কাজটা করার সময় ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন, না হলে ডালগুলো ভালোভাবে রোস্ট হওয়ার আগেই পুড়ে যাবে। আর বারবার নাড়তে হবে, একদমই স্টপ করা যাবে না। ডালের কালারটা যখন এই রকম ব্রাউন হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের ডাল পারফেক্ট রোস্ট হয়ে গিয়েছে। আর তখনই ডালগুলো অন্য পাত্রে রেখে দিতে হবে, না হলে ডালগুলো পুড়ে যাবে। আমি এখানে 1 কেজি মাংসের সাথে হাফ কেজি পোলাওয়ের চাল, 1 কাপ মুগ ডাল ও 2 কাপ মসুরের ডাল একসাথে ধুয়ে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসিয়ে তাতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেব চাল ও ডালের মিশ্রণটি। তারপর 3 টুকরা দারুচিনি, 4টা এলাচ, 2টা তেজপাতা, 8 থেকে 10টা গোলমরিচ, 5 থেকে 6টা লবঙ্গ, আরও দিয়েছি 4 থেকে 5টা কাঁচামরিচ মধ্যে থেকে চিড়ে দিয়েছি। এবার এগুলো কিছুটা ভেজে নিব। আর যারা নতুন রাঁধুনি তারা অবশ্যই চালগুলো ভেজে নেবেন। এতে করে খিচুড়িগুলো নরম হওয়ার রিস্কটা অনেকখানি কমে যায়। আর ফ্লেভারটাও দারুণ আসবে। আমার চাল ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। তার বোঝার উপায় হলো চালগুলো অনেকটা ঝুরা ঝুরা হয়ে গিয়েছে আর কালারটাও কিছুটা সাদা হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিব পানি। আর পারফেক্ট পানি দেওয়ার উপায় হলো একটা গ্লাস বা মগের সাহায্যে চালগুলো মেপে নেবেন।
সেই একই গ্লাসে বা মগে মেপে চাল যতটুকু নেবেন তার ডাবল পানি দিবেন। যদি আপনি 1 গ্লাস চাল নেন তার জন্য অবশ্যই 2 গ্লাস পানি দিতে হবে, আর পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে। আমি এখানে 2 গ্লাস চাল নিয়েছি আর তার জন্য নিয়েছি 4 গ্লাস গরম পানি। আর এই পানির মাপটা যদি সঠিক থাকে তাহলে অবশ্যই খিচুড়িগুলো একদম ঝুরঝুরে হবে। পানি দেওয়ার পর আমি পানির মধ্যে একে একে দিয়ে দিব স্বাদমতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ফ্লেমটা মিডিয়াম করে দিব। এর মধ্যে খুব বেশি নাড়তে যাবেন না। হয়ে গিয়েছে খিচুড়ি রান্না। দেখুন কতটা ঝরঝরে। এই পর্যায়ে দিয়ে দিব মাংসগুলো। তারপর ভালো করে খিচুড়ি ও মাংসগুলো মিশিয়ে তার উপরে 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি ছিটিয়ে ঢেকে দিব। 30 সেকেন্ডের মতো ফ্লেম হাই রেখে তারপর অফ করে দিব আর খিচুড়িগুলো 10 মিনিটের জন্য দমে রাখব। দেখুন 10 মিনিট পর হয়ে গিয়েছে আমাদের গরুর মাংসের ভুনা খিচুড়ি। এতটাই মজাদার হয়েছিল যে একবার ঠিক এভাবেই বাসায় রান্না করলে আর কখনোই রেস্টুরেন্টে যেয়ে খাবেন না, কথা দিচ্ছি। এবার তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।